আমরা যখন রুহের জগতে ছিলাম, আমরা কিন্তু এর আগে একটা জগতে ছিলাম, এটার নাম রুহের জগৎ, আলামে আরওয়াহ। এটা কি জানেন? ওই নাসা যদি আবিষ্কার না করে তাহলে যে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না, এটা সত্য নয়। ঠিক আছে? এখন পৃথিবীতে একটা দর্শন চলছে আর কি, ফিলোসফি চলছে কিরকম, যে পশ্চিমারা যা বলে আমরা চোখ বন্ধ করে মেনে নেই, বিজ্ঞান যা বলে আমরা বিনা যুক্তি তর্ক বাক্য ব্যয় সেটাকে মেনে নেই। বিজ্ঞান যদি কোনো কিছুকে প্রমাণ করতে না পারে আমরা সেটাকে বিশ্বাস করতে চাই না। যেমন জিন জাতি, নাম শুনেছেন? সূরা জিন নামে একটা সূরা আছে না? সূরা জিন নামে একটা আলাদা সূরাই কিন্তু কোরআনে আছে। আর আল্লাহ পাক সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তো আল্লাহ পাক এখানে বলেই দিলেন যে জিন এবং মানব জাতি দুটো প্রজাতি আল্লাহ পাক রেখেছেন পৃথিবীতে। কিন্তু বিজ্ঞান কিন্তু এখনো জিনকে আবিষ্কার করতে পারেনি, পেরেছে? পারে নাই। তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই বলে কি জিনের অস্তিত্ব নাই? ব্যাপারটা কেমন হবে? ঠিক একই ভাবে এই যে আল্লাহ পাকের কাছে আমরা ওয়াদা করে এসেছি আলামে আরওয়াহ বা রুহের জগতে, এই রুহের জগৎ কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে বলেছিলেন, ঘটনাটা এমন ছিল যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানদের আত্মাগুলোকে পিপিলিকার আকৃতিতে সামনে দেখিয়েছেন। কিসের আকৃতি? পিঁপড়া। আর এই পিঁপড়া সম্পর্কে এক হাদিস মনে পড়ে গেল, কিয়ামতের মাঠে কিছু মানুষকে আল্লাহ পাক পিঁপড়ার আকৃতিতে উঠাবেন। কিছু মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো আকৃতিতে হাসর করাবেন। তারা কারা? যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন করত। এখন জানতে হবে তাহলে অহংকার কি। আপনার গায়ের জামাটা সুন্দর, জুতাটা সুন্দর, আপনার বাড়িটা সুন্দর, এর মানে আপনি অহংকারী, এটা প্রমাণ হলো না, এটা অহংকার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অহংকার হচ্ছে দুটো জিনিসের সমন্বয়। একটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য মানে আল্লাহ পাকের বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকার। ইবলিসের জ্ঞান ছিল না? ইবলিস কি আবেদ ছিল কিনা? আবেদ বোঝেন কিনা? আবেদ মানে যে প্রচুর ইবাদত বন্দেগী করেছে আল্লাহ পাকের। ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই? আল্লাহ পাক কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি? কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে? উত্তর কি? একটা আদেশ আল্লাহ পাক করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সিজদা করো, সম্মানের সিজদা করো। কেন সিজদা করতে হবে? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহ পাক সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম এখানে সুপিরিয়র। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে সিজদা করো। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন সিজদা করো, মানে কিন্তু এই নয় যে ইবলিসও ফেরেশতা। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বি। ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল। সে সিজদা করলো না, যুক্তি দিল, একটা বাতিল কিয়াস করলো, সেটা হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? মানে ইবলিস প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো অহংকার কি? আল্লাহ পাকের আদেশটাকে তাহলে লঙ্ঘন করে অহংকার, এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কি? অহংকার। ইবলিস এখানে দুটো কাজই করেছে, আল্লাহর সত্যটাকে, হকটাকে অস্বীকার করেছে এবং আদম আলাইহিস সালামকে কি তুচ্ছ করে নাই? আচ্ছা, এখন আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায়, এই রোগটা দেখা যায়। 5 ওয়াক্ত নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি, অন্য ভাইরা মনে হয়
খুব ভালো মুসলিম নয়, একটা ইগো প্রবলেম চলে আসে না? কথাবার্তা চাল চলনে একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি, বা এমন কিছু ভালো করেছি মানুষকে না দেখানো পর্যন্ত ঘুম হচ্ছে না। বা আপনিও একজন দিনের প্রচারক, আরেক ভাই উনিও দিনের প্রচারক, তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না। মানে মানুষকে আন্ডার এস্টিমেট না করলে নিজের সুপিরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না, এটা কিন্তু অহংকার। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটা সম্ভবত হাদিসে কুদসিতে আছে, উলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, যে অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানা হাসরা করলে আল্লাহ পাক সেটা সহ্য করবেন না। প্রিয় ভাইরা, ওয়াদা আমরা করে এসেছিলাম, ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব। কি ওয়াদা করেছিলাম? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি, এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন। কাকে দেখিয়েছেন? আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম দেখছেন একটা আকৃতি, রূহ, খুবই সুদর্শন, খুবই সুন্দর দেখতে। তো তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই কে, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ তোমার সন্তান, তার নাম দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? আদম আলাইহিস সালাম বললেন, তার হায়াত কত হে আমার রব? আল্লাহ পাক বললেন যে 60 বছর। কত বছর? 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন যে আমার হায়াত থেকে আল্লাহ তুমি তাকে আরো 40 বছর দিয়ে দাও। এরপরে দাউদ আলাইহিস সালামের বয়স হয়ে গেল 100 বছর। দেখেন, তো এই সময় আল্লাহ পাক সমস্ত, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এই যে দুইজনের নাম পেলেন এখানে, আদম এবং দাউদ, ঠিক আছে? এই দুইজন নবীকেই কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহর খলিফা বলেছেন। এটা একটা কোইন্সিডেন্স, এটা একটা মিল কোরআনের। একটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু আরেকটা আয়াতকে ব্যাখ্যা করে। কোরআনের আয়াতগুলো হচ্ছে, আমি একটা উপমা দিচ্ছি, আকাশের তারার মতো অনেকটা। আকাশের তারা দেখেছেন কখনো? সময় কোথায় তারা দেখার? এখন তো ফুটবল খেলার যুগ, খেলা দেখবেন নাকি ভাই? শেষ রাত্রে আমরা অ্যালার্ম দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্য, কিন্তু অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদে উঠতে পারি না। তো এই যুব সমাজের নিশ্চয়ই অনেক কল্যাণ হবে। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা, অসুস্থ প্রজন্ম। খুব গভীরভাবে লক্ষ্য করবেন যে এরা বাবাকে সালাম দিতে লজ্জা পায়। কেউ সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলতে খুব লজ্জা লাগে, মনে হয় যে মাথা হেড হয়ে আসতেছে। বাইকের পিছনে মেয়ে নিয়ে ঘুরতে লজ্জা করে না। আর এখনকার বাইক গুলো মাশাআল্লাহ